ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেল বিডিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে খুবই হেলদি একটা রেসিপি শেয়ার করব। আজকাল আমরা চিকেন শাসলিক খেতে বেশ পছন্দ করি, কিন্তু তৈরির ঝামেলার কথা ভেবে রেস্তোরাঁ থেকেই কিনে খাওয়া হয়। চাইলে ঘরে খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার চিকেন শাসলিক, আর এটা বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু চমৎকার হবে। আমার আজকের রেসিপি চিকেন শাসলিক বানানোর জন্য আমি এখানে চিকেনের 2টা ব্রেস্ট পিস নিয়ে এভাবে কিউব করে কেটে নিয়েছি, আর চিকেনটা ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। প্রথমে চিকেন পিসগুলো ম্যারিনেট করতে হবে, আর এই ম্যারিনেট করার জন্য আমার যা যা লাগছে: আদা বাটা নিয়েছি 1 চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, এখানে আছে কাবাব মশলা 1 চা চামচ। কাবাব মশলা যদি না থাকে তাহলে তান্দুরি মশলা দিলেও হবে। সয়া সস 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, লেবুর রস নিয়েছি 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ। আমি এখানে সাদা গোলমরিচ গুঁড়াটা নিয়েছি, আপনারা চাইলে কালো গোলমরিচ গুঁড়াও নিতে পারেন। লাগবে স্বাদ মতো লবণ। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজ সবুজ ক্যাপসিকাম আর একটা লাল ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো আমি চিকেনের মতো কিউব করে কেটে নিয়েছি। চাইলে এখানে গাজর, টমেটো, শসা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। পেঁয়াজ নিয়েছি একটা মিডিয়াম সাইজ। পেঁয়াজ কিউব করে কেটে পেঁয়াজের ভাঁজগুলো খুলে নিয়েছি। আর আছে 7-8টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ দিতে না চাইলে না দিলেও হবে। চিকেনগুলো আমি একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। এখন চিকেনের সঙ্গে দিয়ে দিব সয়া সস, দিয়ে দিচ্ছি লেবুর রস, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়া, কাবাব মশলা দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে সয়া সস আছে তাই লবণের পরিমাণটা একটু সাবধানে দিতে হবে। দিয়ে দিচ্ছি টমেটো সস, আর দিচ্ছি সামান্য একটু হলুদ। এটা না দিলেও হবে, কিন্তু হলুদটা দিলে কালারটা একটু সুন্দর হবে। এখন চিকেনগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এইভাবে ঢেকে রেখে দেব 1 ঘন্টা। আমি ফিরে আসব 1 ঘন্টা পর। 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি চিকেনের সঙ্গে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, কিউব করে কাটা পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি। এখানে কয়েকটা শাসলিক কাঠি নিয়েছি। কাঠিগুলো প্রায় 20 মিনিটের মতো পানিতে ভিজিয়ে নিয়েছি। পানিতে ভিজিয়ে নিলে হয় কি, কাঠিগুলো পুড়ে যাবার ভয় থাকে না। এখন পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সবজিগুলো মাখিয়ে নিলে সবজির গায়ে মশলা লবণ ভালোভাবে লাগে, তাই খেতেও ভালো লাগে। এখন আমি কাঠির মধ্যে চিকেনগুলো গেঁথে নিব। প্রথমে আমি চিকেন দিয়ে দিচ্ছি, এখন দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি একটা সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম দিচ্ছি, এখন আবারও একটা চিকেন দিচ্ছি। সাজানোটা আসলে নিজের পছন্দ মতো, যে যেভাবে পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। এইভাবে আমি চিকেন, পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে কাঠিটা সাজিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ, আবারও চিকেন দিচ্ছি। হয়ে গেছে। এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। এইভাবে করে আমি সবগুলো শাসলিক বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। আমি যে পরিমাণ চিকেন নিয়েছিলাম তা থেকে 7টা স্টিক হয়েছে। শাসলিকগুলো ভাজার জন্য একটা ননস্টিক প্যান গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে তেলের পরিমাণটা কিন্তু খুবই কম লাগবে। তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে শাসলিক স্টিক দিয়ে দিব। শাসলিকগুলো ভাজার সময় প্রথম দিকে চুলার আঁচটা একেবারে বাড়ানো থাকবে। 2-3 মিনিট পর আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব, মানে মিডিয়াম করে দিব। 2-3 মিনিট পর আমি শাসলিক কাঠিগুলো উল্টিয়ে দিচ্ছি। এইভাবে কাঠিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনগুলো ভেজে নিতে হবে। আর চিকেনগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 10 থেকে 12 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আর এটা ঢাকা দেওয়ারও কোনো দরকার নেই, চিকেনগুলো এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। বাকি যে মশলাটুকু আছে সেটুকু আমি ব্রাশ দিয়ে উপরে দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে আবারও উল্টিয়ে দিতে হবে। শাসলিকগুলো দেখেন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, চিকেনটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। শাসলিকগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই হেলদি মজাদার চিকেন শাসলিক। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসায় তৈরি করবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।